একবার ভাবুন তো, মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবার জন্য সকল আয়োজনই আছে ফুটবলার, রেফারি, হাজারের উপর সমর্থক, এমনকি দলপতি ম্যাচের নিয়ম কানুন বজায় রেখে রেফারির সাথে কুশলাদি বিনিময় করলেন। বল মাঠের কেন্দ্রে বসানো হলো কিক অফের জন্য, রেফারিও বাঁশি বাজালেন, খেলা শুরু হলো। এই সব কিছুই এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অবাক হবেন এটা জেনে, মাঠে দুই দলের পরিবর্তে দল ছিল মাত্র একটি মাত্র দল নিয়ে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই কিক অফের মাত্র 3 সেকেন্ড বাদই ম্যাচ শেষ করার বাঁশি বাজালেন রেফারি। ঠিক এমনই ঘটেছিল 1996 সালের বিশ্বকাপের বাছাই পর্বে এস্তোনিয়া বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচে। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনের কাদ্রিগো স্টেডিয়ামে সেদিন হওয়ার কথা ছিল গ্রুপ 4-এ এস্তোনিয়া বনাম স্কটল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ম্যাচ। স্থানীয় সময় 4টার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু তার আগেই সন্ধ্যায় স্টেডিয়ামে অতিথি দল স্কটল্যান্ড অনুশীলনের সময় ফ্লাড লাইট ও মাঠের মান নিয়ে প্রশ্ন তোলে ফিফার কাছে অভিযোগ করেন। ফিফা ব্যাপারটি মাথায় এনে পরের দিনই ম্যাচ আরো 2 ঘন্টা এগিয়ে বেলা 2 ঘটিকায় আনেন। এতে করে স্কটিশরা খুশি হলো, নাকশ হয়ে যায় এস্তোনিয়া। তারা গো ধরে বসে, যে সময় ম্যাচ হবার কথা ছিল তারা সেই সময় খেলবে। কিন্তু অন্যদিকে ফিফা তাদের সিদ্ধান্তে অনড় ছিল। ফলাফল ঠিক পরের দিনই 2 ঘটিকায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠে স্কটিশরা উপস্থিত থাকলেও আসেনি বেঁকে বসা এস্তোনিয়া। গ্যালারিতে উপস্থিত ছিল হাজারের উপর স্কটিশ সমর্থক। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের সব রুলস রেগুলেশন মেইনটেইন করে ম্যাচ অনুষ্ঠিত হলো। মজার ব্যাপার হচ্ছে, ম্যাচ শেষ হবার ঘন্টাখানেক বাদই মাঠে হাজির হয় এস্তোনিয়া ফুটবল টিম। তাদের উদ্দেশ্য বিকাল 4 ঘটিকায়, কিন্তু ততক্ষণে স্কটিশরা তাদের বাড়ি ফেরার বিমান ধরে।